গেল বছরের অক্টোবরে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচনে কারচুপির অভিযোগ এনে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডকে অপসারণ। এরপর 2 মাসের ব্যবধানে অ্যাডহক কমিটির ব্যানার সামনে রেখে আবারও ভোটের ব্যস্ততা। আগামী 4 বছর দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিবির শীর্ষ পদে কারা বসবেন সেটা বেছে নেবেন দেশের ক্রিকেট সংগঠকরা। নির্বাচনের বড় আকর্ষণ ঢাকা ক্লাব ক্যাটাগরি, যদিও 76 জন কাউন্সিলরের মাঝে 39 জন ই ভোটের আবেদন করায় এই আমেজে কিছুটা ভাটা। কারণ এর আগের নির্বাচনে ই ভোট নিয়ে রয়েছে বিতর্ক। সিটি ক্লাবের কাউন্সিলর মইনুল হক মনে করেন, গঠনতন্ত্রের সুযোগ থাকলেও সশরীরে ভোটদানের আগ্রহ থাকা উচিত কাউন্সিলরদের। যারা হয়তো করেছেন তাদের হয়তো কোনো কর্মব্যস্ততা বা হয়তো দেশের বাইরে কোনো কাজ যদি থাকে তারা হয়তো সেই চিন্তা করে হয়তো করেছেন, কিন্তু আমার মনে হয়, আমি যেটা মনে করি, ঢাকায় যারা আছে ই ভোটিং যে বিষয়টা, আমি মনে করি এটা আসলে এটা যদি গঠনতন্ত্রের থাকে সেটাও ঠিক করা উচিত। এবং এই ঢাকা যারা থাকবে তারা, আমি মনে করি তারা সরাসরি নিজের ভোট নিজের দেওয়াটাই উচিত বলে আমি মনে করি। প্রবীণ এই সংগঠকের প্রত্যাশা, আগের বিতর্ক মুছে ফেলে সুষ্ঠু নির্বাচন হবে বিসিবি কার্যালয়ে। অবশ্যই একটা পজিটিভ দিক যে আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাচ্ছি। আপনি জানেন বিগত সময়ে যে বিসিবি যে নির্বাচন বা যে প্রক্রিয়াটা ছিল, এটা নিয়ে অনেক সমালোচনা, তর্ক বিতর্ক, অনেক ধরনের সমস্যা ছিল। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এবার ওই ধরনের কোনো শঙ্কা বা নেই। একটা সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া, ইনশাআল্লাহ একটা স্বচ্ছ সুন্দর নির্বাচন হবে। নতুন বোর্ডে পরিচালক পদে আগ্রহী অনেকেই তরুণ সংগঠক। তাদের আগ্রহকে ইতিবাচক নজরে দেখছেন মইনুল হক। আর ক্যাটাগরি 3 থেকে পরিচালক নির্বাচিত হওয়া সিরাজউদ্দিন আলমগীর বললেন, তরুণ হলেও ক্রিকেটের জন্য নিবেদিত প্রাণ এসব সংগঠক। এবং এই বোর্ডে যারা এসেছেন, অনেক ইয়াং ব্লাড, ইয়াং জেনারেশন এসেছেন। তারা বিশ্বের বিভিন্ন স্টেডিয়ামগুলা দেখেছেন, তাদের দূরদৃষ্টি আছে, দূরদর্শিতা আছে। এখানে আমরা যাদেরকে মন্ত্রীপুত্র বলে এখন হাসি ঠাট্টা করছি, তাদের সাথে ব্যক্তিগতভাবে আমি কথা বলেছি। তাদের যেই ভিশন আছে, তাদের যে অ্যাগ্রেশন আছে, আমি বারবার কথাগুলো বলছি যে আমি প্রত্যাশা করি এই মেয়াদে বাংলাদেশ ক্রিকেট বদলে যাবে। প্রবীণ যারা আছেন তাদের অভিজ্ঞতা এবং যারা নবীন আছেন তাদের কর্মতৎপরতা, তাদের যে ইয়াং যে মনোভাব, তারা স্পিডে আসলে কাজ করতে পারে। আমি মনে করি দুইটা সমন্বয় হয়তো ভালো হয়েছে। এটা ক্রিকেটের জন্য একটা পজিটিভ দিক। ইনশাল্লাহ আশা করি ওনারা ভালো করবেন সবাই। প্রার্থী, কাউন্সিলর, সংগঠক, ভক্ত সকলের ব্যাপক আগ্রহ থাকলেও শেষ পর্যন্ত কিছুটা ঝিমিয়ে পড়া নির্বাচনী হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। একাধিক বিতর্ক থাকলেও সবকিছুকে সামলে নিয়ে আগামীকাল সকালে বিসিবি কার্যালয়ে হবে ভোট ব্যালটের উৎসব। থাকবে পরিচালক প্রার্থীদের পদচারণা। সবকিছুকে পেছনে ফেলে পরীক্ষিত সংগঠনটাই আগামী 4 বছর দেশের ক্রিকেটের দায়িত্ব নেবেন, এমনটাই প্রত্যাশা সবার। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা।